দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, এমন আহ্বানে দাঁড়াতেই হয়। আমরা থমকে থামি যশোরের সাগরদাঁড়িতে, মহাকবি মাইকেল মধুসূদনের পৈতৃক ভিটার সামনে। একটু দূরেই বয়ে চলেছে কবির ধমনীসম নদ কপোতাক্ষ, যাকে নিয়ে বিদেশ বিভুঁইয়ে বসে লিখেছিলেন তার অনন্য চতুর্দশপদী। বাড়িটি বর্তমানে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ভেতরে আছে কবির পৈতৃক বাসভবন, একটি পাঠশালা ইত্যাদি। বাহির বাড়িতে আছে কবির বিভিন্ন ছবি ও তথ্য সংবলিত সংগ্রহশালা। এখানে আমাদের সাথে কথা হয় এর তত্ত্বাবধায়ক জনাব শামসুর রহমানের সাথে, যিনি দীর্ঘ ৩৫ বছর ধরে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন। মধুসূদন সে তো আমাদের এই নবযুগের কবি। তা আপনারা একটু মধুসূদন সম্পর্কে আপনারা পড়েন এবং জানেন এবং বোঝেন, বুঝতে চেষ্টা করেন। আমার জীবনে আমার আর কি চাওয়া পাওয়ার কিছু নেই, তবু আমি এইটাই চাচ্ছি যে এই মধুসূদন গবেষণাগারটা সরকার যদি একটু এই প্রতিষ্ঠানটা টেকে রাখতো, এদেশের যারা ছাত্র আছে এবং এদেশের মানে যে এই যে যুগের যেসব ছেলেরা আছে তারা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারত। মধুপল্লীর মাঠ, এখানেই প্রতি বছর বিখ্যাত মধু মেলা বসে। আমরা কবির বাড়ির ছায়ার মায়ায় ঘুরে হেঁটে বেড়াই, অনুভব করতে চেষ্টা করি বিশ্ব সাহিত্যের অন্যতম মেধাবী মানুষটিকে। মাত্র ৪৯ বছর বয়সে কলকাতায় মৃত্যুবরণ করা মাইকেল আমাদের ভাবান, তাকে মনে রেখেছে বাংলা সাহিত্য তার প্রাণপূর্ণ আরতির মতো। রেখো মা দাসের মনে, এই মিনতি করি পদে।